হ্যালো বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান বলা হয় অ্যামাজন জঙ্গলকে, যা এত বড় এবং ঘন যে যদি এটি কোনো দেশ হতো তাহলে দুনিয়ার সবচেয়ে বড় দেশগুলোর মধ্যে এটি নবম হতো। এখানে এত বড় বড় লম্বা গাছ রয়েছে যার কারণে সূর্যের আলো এখানে ঠিকমতো পৌঁছায় না। অ্যামাজন রেইন ফরেস্ট এতই ঘন যে যখন বৃষ্টি হয় তখন মাটিতে বৃষ্টির পানি পড়ে 10 মিনিট পরে, আর এই ঘনত্বের কারণে দিনের বেলাও এখানে গুটগুটে অন্ধকার থাকে। এই জঙ্গলটা দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর, কারণ এখানে এমন সব প্রাণী রয়েছে যেগুলো অত্যন্ত ভয়ঙ্কর। অ্যামাজন জঙ্গল এমনই একটি রহস্যময় জায়গা যার সমাধান করতে বিজ্ঞানীরা আজও পর্যন্ত ব্যর্থ হয়েছে। অ্যামাজন মানবজাতির দৃষ্টি থেকে অনেক দূরে জনহীন ঘন অন্ধকার জঙ্গল, যেখানে কেবল প্রাণীদের রাজত্বই চলে। এই জঙ্গলে একটি বিশাল নদী রয়েছে যার নাম অ্যামাজন রিভার। নদীটি যতই সুন্দর তার থেকেও বেশি ভয়ঙ্কর রহস্যে ঘেরা। যদিও কিছু বিজ্ঞানী এই জঙ্গলের কিছু রহস্য উন্মোচন করে সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আজও এই জঙ্গলে এমন কিছু রহস্য রয়ে গিয়েছে যা কেবল কল্পনাতেই সীমাবদ্ধ। আজকে আমাদের এই ভিডিওতে অ্যামাজন জঙ্গলের এমনই কিছু আজব ও অবিশ্বাস্য রহস্য জানবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, বয়েলিং রিভার। বন্ধুরা, এই নদীকে ফুটন্ত গরম পানির নদী বললে ঠিক হবে। এটি হলো পৃথিবীর একমাত্র ফুটন্ত গরম পানির নদী। নদীটি লম্বায় 6.4 কিলোমিটার, আর এই নদীতে যে পড়ে সে আর বাঁচতেই পারে না। এই নদীর টেম্পারেচার 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, আর এই ভয়ঙ্কর তাপমাত্রায় যে কোনো প্রাণীর মুহূর্তের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে এমন নদী থাকাও অসম্ভব ব্যাপার, আর নদী এমন গরম হওয়ার পেছনের কারণ হতে পারে যদি নদীর আশেপাশে কোনো জ্বলন্ত আগ্নেয়গিরি থাকে, তবে সেই ক্ষেত্রে নদীর পানি গরম হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই নদীর আশেপাশে কোনো আগ্নেয়গিরি নেই। এছাড়াও অনেকে অনেক রকম ব্যাখ্যা করেছেন, তবে সঠিক কারণ আজও পর্যন্ত কেউ ব্যাখ্যা করতে পারেনি, আর যার কারণে এটা আজও পর্যন্ত রহস্যই রয়ে গিয়েছে। নাম্বার 2, ব্লাস্ট ফ্রগ। অ্যামাজনের কিছু অদ্ভুত ধরনের ব্যাঙ আছে যেগুলো খুবই বিষাক্ত, আর আমাদের পৃথিবীতে যেসব অদ্ভুত প্রাণী দেখতে পাওয়া যায় তার মধ্যে ব্লাস্ট ফ্রগ অন্যতম। এই ব্যাঙটি এতটাই স্বচ্ছ যে শরীরের ভিতরে কি হচ্ছে সবকিছুই দেখা যায়, এমনকি এই ব্যাঙদের হার্টবিট সহ নাড়িভুড়িও দেখা যায়। তবে মজার ব্যাপার হলো এই ধরনের ব্যাঙগুলোর বাচ্চাদের লালন পালন করে তাদের বাবা। নাম্বার 3, ইলেকট্রিক ইল। বিজ্ঞানীরা অ্যামাজন নদী থেকে এমন এক ধরনের মাছের সন্ধান পেয়েছে যা ইলেকট্রিক ইল নামে পরিচিত। অবাক করার ব্যাপার হলো এই মাছটি আক্রমণ করার জন্য বৈদ্যুতিক শর্ট দিতে পারে। আপনি শুনলে অবাক হবেন, এই কারেন্টের ভোল্টেজ প্রায় 860 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। অ্যামাজন নদীতে এমন অনেক ধরনের ঘটনা ঘটেছে যেখানে ইলেকট্রিক ইল মানুষের উপর আক্রমণ করে বৈদ্যুতিক শর্ট দিয়ে মুহূর্তের মধ্যে মেরে ফেলেছে। মানুষের কথাই ছাড়ুন, ইলেকট্রিক ইল এমনকি তার থেকে বহুগুণ বড় প্রাণী কুমিরকেও ইলেকট্রিক শর্ট দিয়ে মেরে ফেলতে পারে। বিজ্ঞানীদের মতে ইলেকট্রিকের 860 ভোল্টের কারণে যে কোনো শক্তিশালী প্রাণী মারা যেতে পারে। এই মাছটি কেবল পানির মধ্যে থেকে ইলেকট্রিক শর্ট দেয় না, এমনকি এরা পানি ছাড়াও ইলেকট্রিক শর্ট দিতে সক্ষম। নাম্বার 4, গ্রিন অ্যানাকোন্ডা। যদি অ্যামাজন জঙ্গলের প্রসঙ্গে বলা হয়, নিঃসন্দেহে গ্রিন অ্যানাকোন্ডার জায়গা কেউ নিতে পারবে না। এই সাপটি পৃথিবীর মধ্যে সব থেকে বড় সাপ, যা কেবল অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায়। এই প্রাণীটি বড় বড় সাইজের প্রাণীদের উপর সফলভাবে আক্রমণ করে থাকে, এমনকি বাঘ কুমিরের মতো বড় বড় প্রাণীদেরকেও রেহাই দেয় না। এদের শিকার করার কৌশল অনেক আশ্চর্যজনক। একবার যদি কেউ গ্রিন অ্যানাকোন্ডার পাল্লায় পড়ে তবে তাকে গিলে না খাওয়া পর্যন্ত ছাড়ে না। বর্তমানে অ্যামাজন জঙ্গলে এর থেকে বড় শিকার আর কেউ নেই। কিন্তু আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন অ্যানাকোন্ডা কত বড় সাইজের হয়? গবেষকদের মতে অ্যানাকোন্ডা প্রায় 34 ফুট লম্বা হতে পারে। 2012 সালে পাওয়া টাইটানোবোয়া, যা সেই সময় পৃথিবীর সবথেকে বড় সাপ ছিল। একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট একটি জঙ্গল অভিযান করেন। জঙ্গল থেকে ফিরে তিনি দাবি করেন তিনি 62 ফিট লম্বা অ্যানাকোন্ডা সাপ দেখেছেন এবং তার উপর গুলিও চালিয়েছেন। নাম্বার 5, বাস স্ট্যান্ড। এই গাছটিকে দেখুন, এখানে কিছু দেখতে পাচ্ছেন কি? ভালো করে দেখুন। যদি আপনি এখানে কিছু দেখতে না পান তাহলে এই পাখিটি তার মিশনে সফল হয়েছে। আসলে এই পাখিটি অ্যামাজন জঙ্গলে দেখা যায়। পাখিটি ছদ্মবেশ ধারণ করার ক্ষেত্রে অনেক দক্ষ। এই পাখিদের গায়ের রং এবং দেহের গঠন এমন যে গাছের ঢালের সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারে দীর্ঘক্ষণ কোনো রকম নড়াচড়া না করে। ফলে যখন কোনো শিকারী এদেরকে দূর থেকে দেখে তারা ভাবে হয়তো এটা কোনো গাছের ডাল, আর এইভাবেই ছদ্মবেশে নিজের জীবনকে শিকারের হাত থেকে রক্ষা করে। রাত হলে তারা কীটপতঙ্গ শিকার করতে শুরু করে দেয়, কিন্তু দিনের বেলায় এরা এত চালাকির সঙ্গে গাছের ঢালে ঘন্টার পর ঘন্টা চোখ বন্ধ করে বসে থাকে। এটি আপনার কাছে থাকলেও এদেরকে আপনি খুঁজে পাবেন না।
নাম্বার 6, ক্যাপিবার। আমাদের বাসাবাড়িতে আমরা প্রায় সময় ইঁদুর দেখি, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো অ্যামাজন জঙ্গলের দানব। এই ইঁদুরের নাম দেওয়া হয়েছে ক্যাপিবারা। তবে সাধারণ ইঁদুর ভেবে এদেরকে ভুল করবেন না, এটি সাধারণের চেয়ে অনেক বেশি বড় হয়। এক একটি ক্যাপিবারা 4 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। আর যদি এদের ওজনের কথা বলি, তবে এটা 60 থেকে 64 কেজি পর্যন্ত হয়ে থাকে। ভাবা যায় একটা ইঁদুরের ওজন একজন মানুষের মতো। এরা অ্যামাজন নদীতে সাঁতার কেটে বেড়ায়, এমনকি এরা পানির নিচে 5 মিনিট পর্যন্ত শ্বাস না নিয়েও থাকতে পারে। আর এরা স্বাভাবিক কোনো প্রাণীর মতো ঘুমায় না, এরা পুরো শরীর পানিতে ডুবিয়ে মুখ পানির উপর রেখে ঘুমিয়ে থাকে। আপনি জানলে অবাক হবেন, বর্তমানে মানুষ অ্যামাজন থেকে এদের নিয়ে লালন পালন শুরু করেছে। বিশেষ করে দক্ষিণ আমেরিকান লোকেরা এটাকে লালন পালন করে। ক্যাপিবারা সবসময় 10 থেকে 12 জনের গ্রুপ নিয়ে চলাফেরা করে, আর এদের প্রিয় খাদ্য হলো গাছের ছাল। বন্ধুরা, এই ভয়ঙ্কর জঙ্গলের প্রাণী এবং রহস্য সম্পর্কে সাধারণ মানুষ তো দূরের কথা, এমনকি বিজ্ঞানীরাও জানে না। বিজ্ঞানীদের মতে এই জঙ্গলে এমন অনেক প্রাণীর অস্তিত্ব রয়েছে যা এখনো আমাদের কাছে অজানা। প্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি আপনার কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনি যদি প্রতিনিয়ত এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর অজানা বিষয় জানতে আগ্রহী হন, তাহলে এখনই দোয়াশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো কথা হচ্ছে